আজকে আমার মনে হচ্ছে কেন যেন এদেশে আরেকটি রাজনৈতিক দলের উত্থান হতে যাচ্ছে এবং যত বেশি সময় বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় থাকবে সেই রাজনৈতিক দল তত দ্রুত বাংলাদেশে তত শক্তিশালীভাবে আত্মপ্রকাশ করবে। তো এদেশের উত্থান পতন এটা ইতিহাস থেকেই বলে যে এখানে কখনো ইংরেজেরা এসেছে, তাদের পতন হয়েছে, কখনো মুঘলেরা এসেছে, তাদের পতন হয়েছে, কখনো অন্য ভিনদেশি রাষ্ট্রগুলা দেশকে শাসন করার চেষ্টা করেছে, তাদেরও পতন হয়েছে। সুতরাং এদেশে এককভাবে অধিক সময় পর্যন্ত যুগকে যুগ কোনো শাসন ব্যবস্থা টিকে থাকে নাই। আজকে যেই বর্তমান প্রেক্ষাপট, সেখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বর্তমান বিএনপি ক্ষমতা আসতে পারে এবং একটা পর্যায়ে তাদেরও পতন হতে পারে। এরপরে হয়তো বিএনপি জামাত একজোট হয়ে আসতে পারে, না হয় তারা ভিন্নভাবেও ক্ষমতা আসতে পারে। তো জামাত বা ইসলামিক দল যেগুলো আছে, এগুলো যদি ক্ষমতায় আসে তাদেরও পতন হতে পারে। তো বর্তমানে যেটা আমাদের করণীয়, আমি যেটা মনে করি, দেশে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান হবে, এটা আমাদের সকলকে মেনে নিতে হবে। বর্তমানের আওয়ামী লীগের যে শূন্যতা, আমরা এটা মনে করা ভুল হবে যে আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দল এত দ্রুত নিঃশেষ হয়ে যাবে, এটা ঠিক না। বরঞ্চ মিটি করে হোক বা আরেকটু শক্তিশালী করে হোক, আওয়ামী লীগ কিন্তু এই আরও কিছুদিন বা আরও টিকে থাকতে পারে। তো আমরা যেটা আমাদের মুসলিম এবং ইসলামিক দলগুলো যারা আছে, তাদের প্রতি যে আমাদের আবেদনটা থাকবে, আশা থাকবে, সেটা হলো প্রথমত যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, আমাদের যে সমস্ত ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যথাসম্ভব তাদের পাশে দাঁড়াই, এটা আমাদের কর্তব্য। আর সত্যিকার অর্থে যদি আমরা এদেশে ইসলামিক শাসন ব্যবস্থা চাই, তবে আমাদের উচিত প্রত্যেক আলেম ওলামাকে এক টেবিলে বসা এবং এক প্ল্যাটফর্মে এসে সকলকে একসাথে দেশের ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা। এটা ছাড়া আমাদের দ্বিতীয় পথ নেই। তো আমরা যদি এই ক্ষেত্রে ব্যর্থ হই, তবে আমাদের অদূর ভবিষ্যতে আমাদের আলেম সমাজকে অনেক মূল্য দিতে হবে।